আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ 8 এপ্রিল 2025 মসজিদুল আকসা জেরুজালেম ফিলিস্তিন আমরা এসে ফজরের সালাত আদায় করলাম। আলহামদুলিল্লাহ, মসজিদুল আকসা অক্ষত এবং নিরাপদ রয়েছে। আশেপাশে সব অঞ্চলে মোটামুটি আমরা নিরাপদ দেখেছি। আলহামদুলিল্লাহ, সেখানে মুসল্লিদেরও সমাগম রয়েছে। মসজিদে আকসার যিনি 45 বছরের খতিব, তিনার সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে এবং রানিং যিনি ইমাম ও খতিব, তিনার সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে। আলহামদুলিল্লাহ, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরাও সারা দেশবাসীর জন্য দোয়া করছি। শের খুদা আলিগুল মুর্তজা কাররামাল্লাহু ওয়াজহাহু, তিনাদের স্মরণে স্পেশাল আয়াত নাজিল করছে আল্লাহ। সুবহানাল্লাহ। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। দুনিয়ার মানুষ শোনো, মহাগ্রন্থ আল কোরআনে কালামে কাদিমের মধ্যে আল্লাহ জাল্লা শানুহু আহলে বাইতে রাসূলকে মিন করেন। দয়াল নবীর আহলে বাইতকে উদ্দেশ্য করে আমার আল্লাহ কয়, আমার হাবিবের আহলে বাইত যারা, আমার হাবিবের বংশধর যারা, তাদের সবাইকে আমি আল্লাহ যেইভাবে পবিত্র করার দরকার ওইভাবে পবিত্র করেছি। ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা। তাতহীরা এটা মাফউলে মুতলাক। কুরআনুল কারীমের আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, আপনারা সবাই আশা করি জানেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন সাল্লু, তোমরা সালাত পড়ো, দরুদ পড়ো, আর এর পরে বলতেছেন ওয়া সাল্লিমু, এবং সালাম দাও। আল্লাহর নির্দেশ সালাম দাও, এতটুকু বললেই যথেষ্ট। কিন্তু এরপরেও আল্লাহ বলছেন তাসলিমা, মাফউলে মুতলাক। আল্লাহ তাআলা সেট করে এটা বুঝালেন, সালাম যেইভাবে দেওয়ার দরকার ওইভাবে দাও, এমনি এমনি দিলি হবে না। আমার হাবিবকে ভালোবেসে, মহব্বত করে, সম্মান করে, তাজিমের সাথে সালাম দাও। সুবহানাল্লাহ। আর ওখানে আমার আল্লাহ বলেন ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা। আহলে বাইতে রাসূলকে যেইভাবে পাক পবিত্র করার দরকার আমি আল্লাহ ওইভাবে পাক এবং পবিত্র করেছি। এই আহলে বাইত কারা গো? সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, মিশকাতুল মাসাবিহ সেই কিতাবের মধ্যেও খতিবে তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস খানা সংকলন করেছেন। আল্লাহর হাবিব আমাদের দয়াল নবীজি একদিন কালো রঙের বিশাল এক চাদর এইভাবে ছড়িয়ে ধরে দাঁড়ালেন। ওই চাদরের মধ্যে খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে প্রবেশ করলেন। এরপরে হযরতে শেরে খুদা মাওলায়ে কায়নাত আলিকুল মুর্তজা কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি এসে সেই চাদরের ভিতরে প্রবেশ করলেন। এরপরে জান্নাতের দুই সোনার টুকরা, হীরার টুকরা, জান্নাতের ফুলের টুকরা, যুবকদের সরদার ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুই ভাই এসে দয়াল নবীর চাদরের ভিতরে ঢুকলেন। আল্লাহর হাবিব হাসান এবং হুসাইন চাদরের ভিতরে ঢোকার পরে সেই চাদরের মুখ বন্ধ করে আমার আল্লাহর দরবারে বলে, আল্লাহ আল্লাহুম্মা হাউলাই আহলি, আল্লাহ এরাই হলো আমার আহলে বায়ত, তুমি তাদেরকে কবুল করে নাও। এই আয়াত আর এই হাদিস থেকে সুস্পষ্ট ভাবে বোঝা যায়, কুরআনুল কারীমের আয়াত আল্লাহর রাসূলের হাদিস থেকে সুস্পষ্ট ভাবে বোঝা যায়। আখাসুল খাস আহলে বাইতে রাসূল চারজন, হযরতে আলী, খাতুনে জান্নাত ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, এই চারজন হলো দয়াল নবীর আখাসুল খাস আহলে বাইত। এরা এমন আহলে বাইত যাদেরকে আমার আল্লাহ যেইভাবে পাক পবিত্র করার দরকার ওইভাবে পাক পবিত্র করেছে। ঘোষণা কোরআনের, আমার আল্লাহর ঘোষণা কার? প্রিয় বন্ধুরা আমার, সেই ইমামে হুসাইন পাকের আলোচনা
এটা ইবাদত। উনি একদিকে নবীর নাতি, আরেকদিকে জান্নাতের যুবকদের সরদার, আরেকদিকে দয়াল নবীর সাহাবী। এই গুণওয়ালা এত মহা সম্পদ ইমাম হাসান এবং হুসাইন, ওনাদেরকে ভালোবাসা, ওনাদের আলোচনা করা, এটাই হলো ইবাদত। ঠিক না বেঠিক? আমার নবী জিন্দাবাদ। বন্ধুরা, আমার নবী নিজেই আমাদের ঈমান, আর নবীর বংশ ঈমানের অংশ। এটা কাসিদা, মাইন্ড করবেন না, আমরা কাসিদা বলা উদ্দেশ্য না, এগুলির মাধ্যমে আশিকে রাসূলদের হৃদয়ে মদিনাওয়ালার প্রেম জাগ্রত হয়, বিদায় মাঝে মধ্যে বলতে হয়, উদয় হও গো দয়াল নবীর হৃদয়ে মাজারে। স্বপ্নে যুগে আল্লাহ রাসূলকে দেখার ইচ্ছা আছে? ওই কথাটাই আপনারা বলতে পারেন, উদয় হও গো দয়াল নবীর হৃদয়ে মাজারে। বলেন, উদয় পাক পাঞ্জাতন সঙ্গে লইয়া, পাক পাঞ্জাতন সঙ্গে লইয়া দেখা দাও মোরে। উদয় হও গো দয়াল নবীর হৃদয় মাজার। সবাই উদয় হও গো, মাশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, কারবালার এই মাহফিলে যুব সমাজের উদ্দেশ্য করে ছোট্ট একটা পয়েন্ট সংযুক্ত করে দেই। নবীজির মেয়ে খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জাহরা, তিনি জান্নাতের মহিলাদের সরদারনি হবে। মুফতি শহীদুল্লাহ বাহাদুর এই ব্যাপারে তাজ দিয়ে গেছেন, সহিহুল বুখারীর মধ্যে উল্লেখ। আল্লাহর রাসূল বলেছেন, ইন্না ফাতেমাতা বিনতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদাতুন নিসাই ফিল জান্নাহ। জান্নাতে যত মহিলা থাকবে গো, জান্নাতে যত মহিলা থাকবে, সমস্ত মহিলাদের সরদারনি খাতুনে জান্নাত মা ফাতেমা। ও যুবক ভাই, এই কথাটা আমি টানতেছি তোমাদের উদ্দেশ্যে, মনোযোগ দিয়ে শোনো। কারবালার মাহফিলে এই কথাগুলি তোমরা শুনবে, আর অন্তরে কারবালার এই মাহফিল থেকে এই কথাগুলি শুনে অন্তরে দয়াল নবীর মহব্বত, নবীর আহলে বাইতের মহব্বত পয়দা করবে। নিজেও কথা মানবে, মানুষকেও মানাবে, মানুষকে পথ প্রদর্শনের চেষ্টা করবে। আমাদের সমাজে একটা ওয়াজ শুনতে পায়, অনেকে বলে থাকেন, ভালো উদ্দেশ্যে হয়তো বলে থাকেন যে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মারা যাওয়ার পরে আবু যর গেফারি রাদিয়াল্লাহু আনহু নাকি আম্মাজান ফাতেমার লাশ নিয়ে কবরের মধ্যে গেলেন, গিয়ে বলতেছে, কবর তুমি জানোনি তোমার মাঝে কারে আনছি? সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের কন্যা খাতুনে জান্নাত ফাতেমাকে তোমার কাছে নিয়ে আসছি, কবর ফাতেমার সাথে ভালো ব্যবহার করো। এই ধরনের ওয়াজ আপনারা শুনছেন না? আবু যর গেফারি নাকি বলতেছে, কবর রে তুমি জানোনি তোমার মাঝে কারে আনছি? শেরে খোদা মাওলায়ে কায়নাত আলিউল মুরতুজা কাররামাল্লাহু ওয়াজহাহু, তিনার স্ত্রী ফাতেমাকে আনছি। জান্নাতের যুবকদের সরদার ইমাম হাসান এবং হুসাইনের মা ফাতেমাকে আনছি, কবর তুমি ফাতেমার সাথে ভালো ব্যবহার করো। কবর নাকি তখন বলতেছে, আমি নবীর কন্যা চিনি না, আমি হযরত আলীর স্ত্রী চিনি না, আমি হাসান হুসাইনের মা চিনি না, আমি চিনি আমর। এই ওয়াজ শুনছেননি? শুনছেন না? এবার একটু মনোযোগ দিয়ে শুনেন যুবক ভাইরা, শোনো। ওয়াজ আমিও করলাম, ঘটনাটা আমিও বলছি, শুনতে অনেকের ভালোই লাগছে, কিন্তু এটা আহলে বাইতের শানের খেলাফ একটা কথা, এবং এই ঘটনাটা বানোয়াট, মিথ্যা কথা। এটা কেন মিথ্যা জানেন? এটা কোনো সনদ নাই, কোনো কিতাবেই নাই ঘটনা। এই ঘটনাটা কোনো কিতাবেই নাই। যারা ওয়াজ করেন এটা তাদের বড় আলেম যারা, শাইখুল হাদিস যারা, ওনারাই বলছে লা আসলা লাহু, এটার কোনো ভিত্তি নাই। লা আসলা লাহু, এটার ভিত্তি নাই। আর আপনারা বলেন
হযরতে ফাতেমাতুজ জাহরা তিনি যেহেতু জান্নাতের মহিলাদের সরদারনি, উনাকে কবরে চিনবে না এটা হতে পারে? খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে যদি কবর না চিনে তাহলে আর কাকে চিনবে? মনে রাখবেন ভাই বন্ধুরা আমার, কবর সব মানুষের সাথে আচরণ যেটা করার সেটা করবে, তবে বিশেষ মানুষদের সাথে বিশেষ আচরণ হয়। আমি ওই আলোচনায় যাব না, যেহেতু এটা সোহাদায়ে কারবালার আলোচনা, সোহাদায়ে কারবালার মাহফিল, এই জন্য কবরের আলোচনা এখানে আমি টান দিব না। মনোযোগ দিয়ে শুনবেন। আমরা যুবক ভাইরা সুন্দর সরলা কণ্ঠে ওয়াজ শুনলেও মনে করি এটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তার ওয়াজ, এই জন্য এটা আমাদের ভালো লাগে। কবরের মধ্যে ফাতেমাকেই কবর চিনবে না, অতএব এটা এই ধরনের ওয়াজ আমরা শুনি, কিন্তু আপনাদের বলবো এমন কথা আমরা গ্রহণ করব না যেই কথাটা সত্য নয় এবং আল্লাহ রসুলের আহলে বাইতের ব্যাপারে যথার্থ নয়, সম্মানজনক নয়। আরেকটা পয়েন্ট, আমরা মা ফাতেমা বলি, কেন বলি? নবীজির স্ত্রীগণ আমাদের মা, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর স্ত্রীগণ আমাদের মা।